হ্যালো বন্ধুরা, আজকে চলে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে Y9 2019 নিয়ে। তো আজকে এটার আনবক্স করব। তো এটার ভিতরে কি আছে, মানে কি আছে বক্স কন্টেন্ট এবং কেমন করেছে ফোন দেখতে কিরকম, সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আমি রাকিব হোসেন, টেকনিক্যাল জার্নিতে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে Huawei Y9 2019 এর বক্স, যেখানে শুরুতে আছে Huawei ব্র্যান্ডিং এবং Y9 এর লোগো, তারপর আছে সাইডে Huawei Y9 2019 এবং পিছনে কিছু নাই, নিচের দিকে কিছুই ডিটেলস নাই। তো নিচে একবারে নিচের দিকে আছে হচ্ছে আপনার 64 GB হচ্ছে রম এবং হচ্ছে আপনার 4 GB র্যাম এবং কালার হচ্ছে সেপিয়ার ব্লু এবং এগুলার মডেল নাম্বার এবং হচ্ছে আপনার আইএমই নাম্বার। তো চলুন এটাকে আনবক্স করা যাক, দেখা যাক এটার ভিতরে কি আছে, কিভাবে কি করছে Huawei Y9 2019 এ। তো শুরুতেই আসে হচ্ছে আপনার Y9 এর ডিভাইসটি, যে Huawei এর ডিভাইসটি। তো এটাকে সাইডে রেখে দেখি বক্স কি কি কন্টেন্ট আছে। তো আছে হচ্ছে আইএমই স্টিকার এবং তারপরে আছে হচ্ছে নিচে হচ্ছে সিকিউর স্টিকার এবং এখানে পাবেন হচ্ছে একটা ফ্রি কেস পাবেন, যেটা হচ্ছে আপনার সিলিকন কেস। হ্যাঁ, সিলিকন কেস এবং তা আছে কিছু ওয়ারেন্টি ডিটেল এবং হচ্ছে কুইক স্টার্ট গাইড, আর আছে হচ্ছে আপনার সিম এজেক্টেড টুল, এটা অবশ্যই থাকবে। তো চলুন, আর আছে হচ্ছে আপনার চার্জার, যেটা হচ্ছে আপনার 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, মানে 10 ভোল্টে চার্জ হবে এবং আছে ইউএসবি কেবল, আর হচ্ছে Huawei এর যে আপনার রেগুলার ইয়ারফোন যেটা সেটা। তো বন্ধুরা, এই বক্স কন্টেন্ট সাইডে রেখে চলুন আমরা চলে যাই আমাদের মেইন ডিভাইসে, যেটা হচ্ছে মেইন ডিভাইস। তো এই হচ্ছে আপনার Huawei Y9 2019, যেটা আপনার 6.5 ইঞ্চি ডিসপ্লে, আর হচ্ছে এখানে ডিটেলসে লেখা ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং হচ্ছে আপনার এআই চার্ট ক্যামেরা এবং 4000 mAh ব্যাটারি এবং 64 GB রম। আর নিচের দিকে আছে হচ্ছে আপনার এলসিডি টাচ স্ক্রিন, আপনার 2340x1080 পিক্সেল রেজুলেশন, তার মানে হচ্ছে আপনার 396 ppi। পিছনে এটা হচ্ছে আপনার প্লাস্টিক কভার, যেটা আপনার শাইন করে একটু, আর উপরের দিকে হচ্ছে ক্যামেরা আপনার 13+2 মেগাপিক্সেল, যেটা 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেটা হচ্ছে 1.8 অ্যাপারচার এবং যেটা 2 মেগাপিক্সেল সেটা হচ্ছে আপনার 2.4 অ্যাপারচার। 1.8 অ্যাপারচার যেটা 13 মেগাপিক্সেল সেটা একটু বড় অ্যাপারচার, আপনার লো লাইট পারফরমেন্স ভালো আসবে, আর হচ্ছে আপনার বুকে এফেক্টও ভালো আসবে এখানে। আর এখানে আছে হচ্ছে আপনার সিঙ্গেল এলইডি ফ্ল্যাশ এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা প্লাস্টিক প্রোটেকশনটা সরিয়ে দেখা যাক যেটা লুক কিরকম। ওয়াও! তো এই হচ্ছে Y9 2019 এর ব্যাক লুক, যেটা আপনার প্লাস্টিক কভার কিন্তু গ্লাসের মতো দেখতে, মানে রিফ্লেক্ট করে আলো। তো Y9 2018 যেটা ছিল সেটাতে আপনার মেটাল বডি ছিল, তো এটাতে প্লাস্টিক বডি দিয়েছে Huawei কোম্পানি, সেটা কি কারণে বুঝলাম না। তো যাই হোক, এটার ফ্রন্টের যে আপনার লুকটা, সেটা এটার স্টিকারটা সরিয়ে দেখা যাক। ফ্রন্টে ফ্রন্টে আপনার একটা নচ বোঝা যায়, আপনার এমনি দূরে থেকে মানে দেখলে বোঝা যায় আপনার নচটা আছে। তো এখানে হচ্ছে আপনার 6.5 ইঞ্চি হচ্ছে ডিসপ্লে, আর এটার এক্সপেক্ট রেশিও হচ্ছে আপনার 19.5:9 রেশিও। মোবাইলের বাম পাশের উপরে কর্নারে আছে হচ্ছে আপনার সিম ট্রে, যেটা একটা ডেডিকেটেড সিম হওয়ার কথা, মানে দুইটা সিম একটা মেমোরি চালাতে পারবে, এবং অন্য পাশে হচ্ছে আপনার ভলিউম আপ ডাউন বাটন এবং হচ্ছে আপনার পাওয়ার বাটন। তো এই হচ্ছে আপনার ফিজিক্যাল ওভারভিউ, এবং সামনে যে ক্যামেরা আছে নচের মধ্যে আপনার সব সেন্সর দেওয়া আছে, ছোট একটা নচ, সেখানে আপনার সব সেন্সর দেওয়া আছে এবং নচের মধ্যেই হচ্ছে আপনার ক্যামেরা ফ্রন্টে হচ্ছে এটা 16 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, যেটা 16 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেটা হচ্ছে আপনার অ্যাপারচার 2.0, আর যেটা হচ্ছে আপনার ডেপথ সেন্সর ক্যামেরা, সেটা হচ্ছে আপনার অ্যাপারচার 2 করে। উপরে আছে হচ্ছে আপনার নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর নিচের দিকে খেয়াল করলে আপনার এখানে স্পিকার গ্রিল, আর হচ্ছে আপনার ইউএসবি টাইপ 2.0, যেটা ফাস্ট চার্জিং তো সাপোর্ট করবে না। 4000 mAh ব্যাটারি, আপনার ফুল চার্জ করতে মিনিমাম 2 ঘন্টা তো লাগবে। তারপরে আছে হচ্ছে আপনার ইয়ারফোন পোর্ট, যেটা আপনার 3.5 mm এবং সেকেন্ডারি মাইক। তো চলুন করা যাক এই ফোনটাকে অন। বন্ধুরা, Huawei ব্র্যান্ডিং এর সাথে মানে অন হচ্ছে, এন্ড পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড লেখা আছে।
হ্যাঁ বন্ধুরা, এটা আমরা কুইকলি সেট আপ। এখানে আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, খুবই বড় স্ক্রিন এবং এখানে চিনটা একটু মোটা আপনার বেজেলের তুলনায়। বেজেলটা একটু কম রাখা হয়েছে। এখানে বেজেলের এখানে লম্বা একটা স্পিকার দেওয়া হয়েছে, দেখতে পারেন। আর এখানে হচ্ছে আপনার নোটিফিকেশন যে সিগন্যাল যে থাকে, লাইটটা নোটিফিকেশন সেন্সর, এই কোনায় একটু আছে সেটা। তো এই হচ্ছে আপনার Y9 2019। আমি এটার ফেস আনলকটা দেখতে পারি যে ফেস আনলকটা কিভাবে কিরকম কাজ করে। ফেস আনলকটা যদি আমি এখানে সেটিং করি, তো বন্ধুরা ফেস আনলক হচ্ছে আপনার সেটিং হয়েছে আমারটা। তো এইখানে দেখি ফেস আনলক খুলে দিয়েছে, আপনারা দেখতে পারেন খুলে নেয় এখন। যখনই আমি মানে এটার দিকে তাকাই তখনই মনে করেন এটা তো সময় নেয় না। যখন আপনি আপনার দিকে করে যখন আপনি পাওয়ার বাটনে চাপ দিবেন, আনলক করবেন, তখন মনে করেন কোনো সময় না নিয়েই খুলে দেয়। কিন্তু যখন একটু সাইডের দিকে যখন আমার ফেসের দিকে আনলাম তখন একটু সময় নেয়, মানে 1 সেকেন্ডেরও কম সময় নেয়, অনেক কম সময় নেয়। যেটা এই যে চাইলাম খুলে গেল, তো সময় নেই না অ্যাকচুয়ালি বলতে গেলে। তো তাহলে দেখা যাক এটার ক্যামেরা কিরকম করছে। ক্যামেরা সেটিংটা দেখি। প্রথমে আমি এখানে আমার যে একটা সেলফি নেই, সেটা হচ্ছে বন্ধুরা, এই যে আপনারা দেখতে পারেন সেলফি কোয়ালিটি খুবই ভালো, একবারে দাঁড়ের গোড়া পর্যন্ত চলে গেছে। আপনার ডিটেলস খুব ভালো আসছে একটা। তো বন্ধুরা, আমি একটা পোর্ট্রেট মোডের শট নিয়ে দেখতেছি ফ্রন্ট ক্যামেরা দিয়ে, যেটা আপনার 16+2 মেগাপিক্সেল। আচ্ছা, তো এইখানে আপনার মানে কোনাগানি ভালোই ধরছে, কিন্তু এই যে সাইড দিয়ে একটু ধরতে পারে নাই। তো যাই হোক, তো মানে ব্লার কোয়ালিটি ভালোই করছে। আবার এখানে আপনি ব্লার কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন আপনি এই ছবিতেই। যেমন এই যে এইখানে যদি আপনার ব্লার বেশি লাগে, আপনি এইখানে ফোকাস আরো বেশি করতে পারবেন। ব্লার কোয়ালিটি বাড়ানো যায়, আবার কমানো যায় একবারে। মানে আপনি অ্যাপারচার সাইজটা আপনি কম বেশি করতে পারবেন ছবি তোলার পরেও। এবং এখানে বিভিন্ন ফিল্টার অপশন আছে, এটা তো থাকেই। বা এই কোনায় যদি আপনি আপনার বুকে ইফেক্টটা বাড়াতে চান বা বুকে ইফেক্ট কমাতে চান, বা আপনার ছবির যেখানে আপনি সাপোজ এখানে আপনি বুকে ইফেক্টটা সাপোজ আপনি আপনার মানে পিকচারের এক কোনায় যেখানে আপনার ব্লার কোয়ালিটির দরকার নাই, ওইখানে আপনি আপনার ফোকাসটা বাড়াতে পারেন। ওইখানে ওই অন্য জায়গায় আপনি ফোকাস করতে পারবেন এটা ক্যামেরা দিয়ে। তো অনেকটা ভালো অপশন এটা। যাই হোক, আপনার এই দামের ভিতরে দিচ্ছে হুয়াওয়ে। তো রেয়ার ক্যামেরা দিয়ে আমি কিছু ফটো আপনাদের ভিডিওতে শেয়ার করতেছি, যেটা আপনারা দেখতে পারবেন ভিডিওতে। তো এরপরে দেখা যাক বন্ধুরা এটার সেটিং এ কি ডিটেল দেওয়া আছে অ্যাবাউট ফোনে। এটা আপনার এটা হচ্ছে EMUI ভার্সন পাবেন 8.2 তে, অ্যান্ড্রয়েড ভার্সন 8.1। আপনার সিপিইউ হচ্ছে হাই সিলিকন কিরিন 710 যেটা হুয়াওয়ের নিজস্ব প্রসেসর, র্যাম 4GB, আপনার 64GB হচ্ছে রম, যেখানে আপনি 52.93GB ফ্রি পাবেন। স্ক্রিন রেশিও 2380x1080। অ্যান্ড্রয়েড সিকিউরিটি পৌঁছালো সেপ্টেম্বর মাসের। এ হচ্ছে আপনার Y9 2019 এর ফুল ডিটেলস, এখানে মানে বেসিক ডিটেলস। তো এইখানে আমি আপনাদের কিছু স্পিকার মানে এটা যে সাউন্ড কোয়ালিটি, যেটা Y9 2018 থেকে অনেকটা ভালো করছে, মানে ভালো করছে যেটা শুনছি আমি। আপনাদের একটা সাউন্ড কোয়ালিটি মানে ভিডিও বা অডিও আমি আপনাদের শুনে দেখাচ্ছি। এটা একটা 4K ভিডিও চলতেছে, দেখতে পারেন। ভিডিও রেজুলেশন ভালো হওয়ার কারণে আপনার ভিডিও কোয়ালিটি আপনার মানে ভিডিও কোয়ালিটি ভালো। সাউন্ডের তেমন তফাৎ মনে হয় না আগের থেকে। মানে সাউন্ড বেশি বা কম ওইটা না, কোয়ালিটি ভালো, সাউন্ডের কোয়ালিটি ভালো।
Y enséñame ese besito que no sé, un besito bien suavecito, bebé. Taqui, 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 rumba. হচ্ছে Y9 2019, যেটার আপনার স্ক্রিন হলো 6.5 ইঞ্চি ডিসপ্লে, কিন্তু সেটের যে মোবাইলের যে আপনার চিন আর বেজেলটা খুবই কম, এই সাইডে একটু বেজেল দেখতে পাবেন আপনি। তো ওভারঅল আপনার গ্লাসি লুক এবং 4000 এমপিআর ব্যাটারি, আপনার এটার প্রাইস হচ্ছে অফিসিয়াল রেট হচ্ছে 22,990 টাকা, 4GB র্যাম, 64GB রমে। তো এই হচ্ছে Y9 2019, যেটা ওভারঅল আপনার ভালোই লাগছে, সমস্যা নাই। কিন্তু এই জায়গায় আপনি যদি ফাস্ট চার্জিং পাইতেন তাহলে আর একটু ভালো লাগতো, যেটা আপনার এখানে নাই ফাস্ট চার্জিং। কারণ 4000 এমপিআর ব্যাটারি, এটা যদি আপনি মানে ফাস্ট চার্জিং নাই, 2 ঘন্টা বেশি লাগবে আপনার চার্জ দিতে। তো এটা একটা সমস্যার মতো লাগে, যা এই দামের ভিতরে ফাস্ট চার্জিং দিতে পারতো, কিন্তু হয়তো বা ভবিষ্যৎ আপডেটে থাকবে। কিন্তু ওভারঅল আপনার ডিসপ্লে কোয়ালিটি এবং আপনার জিপিইউ দিক দিয়ে সব দিক দিয়ে এটা আপডেট করা হয়েছে আপনার Y9 2018 থেকে। এই হচ্ছে Y9 2019 আপনার আনবক্স করলাম আজকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আরো ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের জন্য। এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন যাতে আপনি আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পেতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগছে Y9 2019 এই দামের ভিতরে 22,990 টাকা, 4GB র্যাম, 64GB রম। তো এই দামের ভিতরে আপনাদের কিরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আপনি জানাতে পারেন আমাকে, এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের মানে পুরোপুরি উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, আসি আজকে।